রাত যত গভীর হয়, এক অদৃশ্য দানব নিঃশব্দে জেগে ওঠে। তার নাম ষড়যন্ত্র। তেল, ক্ষমতা আর ধর্ম, এই তিন শব্দই মিডল ইস্টকে আগুনের জাহান্নামে রূপান্তর করেছে। আর সেই আগুনই জন্ম নেয় এক অদৃশ্য যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম ইরান, যেখানে কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়, সবাই শুধু আগুনের পাত্রে ফুটন্ত ষড়যন্ত্র। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো ইরান ও আমেরিকা কি নিয়ে যুদ্ধ শুরু হলো, এর আধিপত্য। সালটা 1908। ব্রিটিশরা ইরানের বুকে তেলের ফোয়ারার শব্দ আবিষ্কার করলো। তেল মানেই টাকা, টাকা মানেই ক্ষমতা, আর ক্ষমতা মানেই দাসত্ব। ইরানিরা স্বপ্ন দেখলো ধনী হবে, শক্তি পাবে, কিন্তু সেই স্বপ্নে ভাগ বসালো ব্রিটিশরা। ইরান তখনও বুঝতে পারেনি এই তেলের স্রোত একদিন তাদেরই রক্ত চুষে খাবে। যেহেতু ইতিমধ্যে ব্রিটিশরা স্বপ্নে ভাগ বসিয়েছে, তাই ইরানের মানুষ তাদের নিজেদের তেলের গন্ধ পর্যন্ত পায়নি। তার আগেই সব লুটে নিল তারা। যুক্তরাষ্ট্র হাসি মুখে চুপচাপ দেখলো এবং বন্ধুত্বের মুখোশ পরে পাশে দাঁড়ালো, কিন্তু তাদের চোখেও ছিল লোভের আগুন। বন্ধুত্বের ছায়া থেকে জন্ম নিল এক অদৃশ্য শত্রুতা। এই বীজই একদিন ধাউ ধাউ করে আগুন হবে, যখন মঞ্চে নামবে সাহসী মোসাদ্দেক। মোহাম্মদ মোসাদ্দেক, সাহসী, জেদি, দেশের প্রেমে পাগল একজন নেতা। তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক যখন তেল শিল্প জাতীয়করণ করলেন, তিনি বললেন, তেল আমাদের আর আমাদেরই থাকবে, আর কেউ লুট করতে পারবে না। ইরান উল্লাসে মাতল, কিন্তু ব্রিটিশরা খেপে গেল, যুক্তরাষ্ট্র ভয় পেয়ে গেল। এই বুঝি রাশিয়া এই সুযোগে ঢুকে পড়ে। কিন্তু লন্ডন আর ওয়াশিংটনের গোপন ঘরে আঁকা হলো ষড়যন্ত্রের নকশা। যুক্তরাষ্ট্র CIA আর ব্রিটিশ MI6 মিলে এক রাতে তেহরানের রাজপথে জোর তুলল অপারেশন এজাক্স। ইতিহাসে প্রথম সফল গোপন কোয়াপ। মোসাদ্দেক হেরে গেলেন, ক্ষমতায় বসলেন শাহ পাহলভি, যার সিংহাসন বাঁচে হোয়াইট হাউসের ইশারায়। এবং অন্যভাবে বলা যায়, তাকে বসানো হলো সূক্ষ্মভাবে, যে কিনা পুরোপুরি আমেরিকার হাতের পুতুল মাত্র। শাহ পাহলভির বিলাসিতা আর আধুনিকতার নামে লুটে নিল দেশের অর্থ। লোক দেখানোর সংস্কার আর গোপন পুলিশের বুটের নিচে মানুষ ক্রমেই খেপে উঠল। শাহ ইরানকে আধুনিক করতে সঙ্গে ফিরালেন আমেরিকান টহলার, হলিউড সিনেমা, বড় বড় বিল্ডিং আর ডিস্কো ডান্স। কিন্তু বিনিময়ে মানুষকে দিলেন শোষণ, ক্ষুধা আর অত্যাচার। এবং সাবাক নামে গোপন সংস্থা, সাবাক নামের গোপন পুলিশ তাদের জীবনকে নরক বানালেন। গোপন কক্ষে বিরোধীদের গায়ে বিদ্যুৎ ছক, হাত ভাঙা আর জবানবন্দি, এই হলো শাহের আধুনিকতা। মোসাদ্দেক হারলেন, কিন্তু মানুষের মনে রইল ক্ষোভ। এই ক্ষোভই একদিন রাজপ্রাসাদ ভেঙে ফেলবে। আর সেদিনই জন্ম নেবে ইসলামী বিপ্লব। সাল 1979। রাজপথে নেমে এলো লাখ লাখ মানুষ। শাহ হাটাও, আমেরিকা দূর হোক, গর্জে উঠল তেহরান। আর ফিরলেন এক বৃদ্ধ নেতা, আয়াতুল্লাহ খামেনি। তার কণ্ঠে বিদ্রোহীর আগুন। শাহ পালালেন, প্রসাদ শূন্য, আর ইরান বলল, আমেরিকা বড় শয়তানের দল। বিপ্লবের পর তেহরানে আমেরিকান দূতাবাসে দখল করে এবং 52 জন কূটনীতিককে 444 দিন ধরে জিম্মি রাখে ক্ষুব্ধ ছাত্ররা। বন্ধুত্ব ছিন্ন, জন্ম নিল শত্রুতা। যুক্তরাষ্ট্র অপমানিত হয়, বিশ্বে তাদের ক্ষমতার প্রতীক ভেঙে যায়। এবার শত্রুতা লিখবে ইতিহাস। অপমানের এই আগুন আরও শক্তপোক্ত হলো ইরান ইরাক যুদ্ধ দিয়ে। ইরানে বিপ্লবের সুযোগ কাজে লাগালো ইরাকের সাদ্দাম হোসেন। ইরানকে চূর্ণ করে দিবে ভেবে আক্রমণ শুরু করলো। যুক্তরাষ্ট্র গোপনে সাদ্দামকে দিল অস্ত্র, রাসায়নিক বোমা। 8 বছর যুদ্ধ, লক্ষ লক্ষ লাশ, কেউ জিতল না, শুধু ধ্বংস। কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ লাগে, কষ্ট হয় শুধু প্রজাদের। ঠিক তেমনই যুদ্ধ থামল না, শত্রুতা থামল না, বরং গোপনে জন্ম নিল এক চূড়াই বন্ধুত্ব, যা ইতিহাস চিনে ইরান কন্ট্রা অ্যাফেয়ার নামে। কেউ বিশ্বাস করবে না, যুক্তরাষ্ট্র এক দিক দিয়ে সাদ্দামকে সাহায্য করছে, আর এক দিক দিয়ে গোপনে ইরানকে অস্ত্র বিক্রি করে। এই অস্ত্র বিক্রির টাকা গেল ল্যাটিন আমেরিকার বিদ্রোহীদের কাছে। সব কিছু গোপন, কিন্তু ফাঁস হতেই কেলেঙ্কারি। বিশ্বাসের মুখোশ ছিঁড়ে গেল। এবার শত্রুতা ছড়িয়ে পড়ল সন্ত্রাস আর ছায়াযুদ্ধ রূপে। সাল 2001।
টুইন টাওয়ার ভেঙে পড়ল, যুক্তরাষ্ট্র মিডল ইস্টে আগুন জ্বালালো আফগানিস্তান ও ইরাক। কিন্তু ইরান তখন চুপচাপ হিজবুল্লাহ, হুথি আর শিয়া মিলিশিয়া গড়ল, যারা মার্কিন ঘাঁটিতে হামলা করতে পারবে। জর্জ বুশ বললেন, অ্যাজিস অফ ইবিল, শত্রুতা এখানেই তেল। জর্জ বুশ বললেন, অ্যাজিস অফ ইবিল, শত্রুতা এখন তেলের খনি নয়, এবার পরমাণু বোমা। ওবামা আমলে চুক্তি হলো, ইরান বোমা থামাবে, অবরোধ শিথিল হবে, বিশ্বের শান্তির আশায় জ্বলল আলো এবং বিশ্বের শান্তি নামে আসবে। কিন্তু না, ট্রাম্প এসে সব ছিঁড়ে ফেললেন। আবার অবরোধ, আবার ক্ষুধা আর ক্ষোভ। ইরান আর যুক্তরাষ্ট্র আবার মুখোমুখি। এবার কথার লড়াই নয়, এবার সরাসরি মৃত্যু। সুলাইমানি মৃত্যু। সাল 2020, বাগদাদ এয়ারপোর্ট, যুক্তরাষ্ট্রের ড্রোন গর্জে উঠল। ইরানের ছায়াযোদ্ধা কাসেম সুলাইমানি ছিন্ন ভিন্ন, এবং সাথে ইরানও গর্জে উঠল। মার্কিন ঘাঁটিতে মিসাইল বৃষ্টি, মধ্যপ্রাচ্য কাঁপল আগুনে। শত্রুতা একে একে আরও দিন দিন গাঢ় হতে থাকলো। বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্র ছাপিয়ে গেল সবকিছু, যা ইতিমধ্যে যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যা তৃতীয় বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করে।